আসসালামু আলাইকুম। দর্শক, আমরা দেখতে পেয়েছি গতকালকে নরসিংদীতে বাবার সামনে থেকে মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করেছে এবং খুন করেছে, এবং সেটার সাথে জড়িত সরকারি দলের লোকেরা, অর্থাৎ সেটা ধরা পড়েছে, গ্রেপ্তারও হয়েছে। বিগত দিনে আমরা দেখেছি শত শত ধর্ষণ হয়েছে, কিন্তু প্রমাণাদি থাকার পরেও একটা ধর্ষণের কোনো বিচার হয় নাই। যদি ধর্ষণের সাথে সাথে ফাঁসি হইতো 2-4-5 দিনের মধ্যে, তাহলে দেশে কোনো ধর্ষক থাকতো না এবং ধর্ষণ হইতো না। আমরা দেখেছি 2013 সালে ইসলামী আলেম ওলামা মাওলানা জামাত ইসলামীর 13-14 জন আলেমকে তারা ফাঁসি দিয়েছে প্রতিহিংসা পরায়ণ হয়ে। তারপরে ডাকাতি, খুনি, ধর্ষক বহু ধরা পড়েছে, কিন্তু কাউকে কোনো ফাঁসি দেয়নি। অর্থাৎ আমার জীবনে টপটপ রাতারাতি ফাঁসি দিতে আর কখনো আমি দেখিনি। অর্থাৎ যারা নীতি নির্ধারক, তারা চায় দেশে ধর্ষক বেঁচে থাকুক, ডাকাতি, চুরি, অন্যায় অনিয়ম এগুলো থাকুক, অর্থাৎ এ দেশটা যাতে ভালো না হোক, এজন্য তারা এগুলোর বিরুদ্ধে কঠোর ভূমিকা নেয় না। তারপরে এই যে খুন ধর্ষণের বিরুদ্ধে হেফাজত একাংশের আমির মহিবুল্লাহ বাবুনগরী, তার কিন্তু প্রতিরোধ করা দরকার, কিন্তু সে এখন চুপচাপ। তারা এখন আর কিছু বোঝে না। তারা নির্বাচনের আগে বড় ইসলামী দলের বিরুদ্ধে ফতোয়া দেয়, কিন্তু এখন ধর্ষকের বিরুদ্ধে সোচ্চার কোনো ভূমিকা নেয় না। চরমনাই 2 পীর নির্বাচনের আগে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, অনেক ফতোয়া দিয়েছে। এখন খুন ধর্ষণের বিরুদ্ধে তারা কোনো কথা বলে না। কেন? আপনাদের এত ভয় কিসের? আপনার যদি ইমানি চেতনা থাকে, তাহলে আপনি ধর্ষণ খুনির বিরুদ্ধে এখন রাস্তায় আপনি নেমে যাবেন, আপনি কথা বলবেন দেশের জন্য, দেশের উম্মার জন্য। তারপরে দেখেন কথিত শাহবাগী নারী বামপন্থী লাকি আক্তাররা, তারা নারীদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে, কিন্তু এই যে নারী ধর্ষণ হয়েছে এর বিরুদ্ধে কোনো কথা বলে না। কোনো মুসলিম নারী ধর্ষণ হলে তার বিরুদ্ধে তারা কোনো কথা বলে না। তারা নারীবাদী সবসময় চেঁচামেচি করে। কোন সময়? যখন কোনো ইসলামী দল, কোনো হুজুর, আলেম ওলামা, কোনো মাদ্রাসায় যদি কোনো সমস্যা হয়, তখন তারা শাহবাগে গিয়ে গলা চেঁচিয়ে বলে, অমুক তমক মোনাফেকদেরকে আপনারা ভোট দিবেন না। এই নারীবাদীরা নারীদের মুখ চেনে চেনে তারপরে তারা প্রতিবাদ করে, কিন্তু তারা বাংলার সকল নারীদের জন্য কথা বলে না। আমি আশা করব নারীবাদীরা সবসময় আপনারা সকল নারীদের পক্ষে ভূমিকা নেবেন। আর মহিবুল্লাহ বাবুনগরী, চরমনাই পীর, আপনারা যাদেরকে সমর্থন দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, তারা যদি ধর্ষণ করে, তাহলে এর পাপ দায়ভার আপনাদের মাথায় উঠবে। এর জন্য পাপী আপনারা হবেন। আপনাদের ফতোয়ার কারণে আজকে দেশে চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। আপনাদের ফতোয়ার কারণে আজকে দেশে ধর্ষণ বন্ধ হচ্ছে না। এর জন্য দায়ভার আপনাদের নিতে হবে। আপনারা সঠিক পথে কথা বলা শুরু করুন। দর্শক, আপনারা বুঝে নেবেন দেশে কারা কি চায়, আপনাদের বিবেক দিয়ে চিন্তা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।